ঠিক যেন সিনেমার গল্প। মৃত ব্যক্তি হঠাৎই জীবিত হয়ে ফিরলেন। ঘটনাটি কাঁথি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর দারুয়ার শেখ ইসমাইল খান, যার বয়স ৫৩। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ২০০৭ সালে নিজের ভাইয়ের সঙ্গে মুম্বাইতে কাজে গিয়েছিলেন। এরপরই রাস্তায় কোথাও হারিয়ে যান বলে অভিযোগ। তারপরে খোঁজাখুঁজি করলেও মেলেনি তার খোঁজ। এরপরই গ্রামে বিষয়টি চাউর হয়ে যায়। এমনিতেই মানসিক ভারসাম্যহীন থাকার কারণে বাড়ি থেকে প্রায় বেরিয়ে যেতেন, কিন্তু কয়েকদিন পর আবারও বাড়ি ফিরে আসতেন। তবে এবার আর ফেরেননি। খুঁজে না পেয়ে তার পরিবারের লোকেরা কাঁথি থানায় নিখোঁজ ডায়েরি করেন। বছরের পর বছর পেরিয়ে গেলেও শেখ ইসমাইল খানের খোঁজ মেলেনি। এদিকে কাঁথি পুরসভার তরফ থেকে সরকারি নিয়ম মেনেই ডেথ সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হয়। কিন্তু বৃহস্পতিবার হঠাৎই যেন সিনেমার গল্পের মতো তিনি উদয় হন। নিখোঁজ শেখ ইসমাইল খানকে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ফিরিয়ে আনেন। খবর জানাজানি হতেই ওই ব্যক্তির বাড়িতে উপস্থিত হন এলাকার বাসিন্দা থেকে জনপ্রতিনিধি দল। Kerography Professional presents nanoplastia, botox and keratin treatments for all hair types. Get smooth, shiny, tangle-free hair last up to 8 months. Call 7980823487 and pamper your hair with advanced nanotechnology. Stay gorgeous with Kerography. আমি খবর পেয়েছি যে ওই ছেলেটা আমাদের এখানে বসবাস করলেও দীর্ঘদিন ধরে এখানে তার মানসিক অবস্থা খারাপ ছিল। তারপর বাড়ি থেকে চলে যায় কথায়, তার অনেক খোঁজ খবর পাওয়ার পরে আমরা তাকে খুঁজে পাই। শুনেছি যে বোম্বাইয়ের কোনো এনজিও মারফত উনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সেই এনজিওকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব, বা ওই যে ব্যক্তি আমাদের বাড়ি ফিরে এসছেন উনি যাহাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারেন, নিশ্চয়ই সেটা আমরা আলোচনার মধ্যে দেখব। পারিবারিক সমস্যা একটা রয়েছে, সেই সমস্যা কি মিটিয়ে ফেলা সহযোগিতা করবেন সব কিছু? অবশ্যই, নিশ্চয়ই সহযোগিতা করে। সে তো আমাদের বাড়ির বাসিন্দাই ছিল, দীর্ঘদিন আমরা দেখেছি এখানে বসবাস করেছে। নিশ্চয়ই আলোচনার মধ্যে ওনাদের পারিবারিক যারা আছেন ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করে ওটা আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করি। 22-23 বছর বয়স থেকে একটু মেন্টাল ছিল। তারপরে ওকে বর্ধমান ডাক্তারের কাছে দেখানো হলে পরে একটু ভালো ছিল। তারপরে ওষুধ খাওয়ানো, তারপর আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আর কেউ তো ওষুধ খাওয়াতে পারলো না, যার জন্য আবার ডবলবারের মেন্টাল হয়ে গেল। মেন্টাল হয়ে যেতে পরে কোথাও চলে যেত, 6-7 মাস পর আবার আসতো, এরকম করে সে যেত আর আসতো। তারপরে আমার বাবা মারা যাওয়ার পর থেকে যে চলে গেছিলো, তারপরে আবার এখানে ঘুরছিল। তারপরে থাকতে থাকতে আবার যে কখন চলে গেছে 2005 ও 7 থেকে ফেরার হয়েছে। হ্যাঁ, অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। অনেকে বলেছে যে ট্রেনে উপরে কারেন্ট তার লেগে হয়তো পুরো ইয়ে হয়ে গেছে, অনেকে বলছে। আমি কিন্তু বিশ্বাস করিনি। তো নিজের মনে মনে চিন্তা করতাম কোথাও না কোথাও আছে, হয়তো কবে ফিরে আসবে। এইভাবে তো সে চলে যেত, আর কবে আসবে। তো শুনে খুবই খুশি হলাম। আমাদের এই উত্তর দারুয়া এলাকার ছোট দারুয়া গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে ইসমাইল আলী খান, খোকন তার ডাক নাম। সে তার ভাইয়ের সঙ্গে 2012 সালে কাজের সূত্রে কাঁথি থেকে বাইরে গেছিল। পরবর্তীকালে ওর ভাই কিছুদিন পরে বলে যে ও হারিয়ে গেছে, ওকে খুঁজে পাচ্ছি না। এবং পরে ওটা নিয়ে দীর্ঘদিন তাকে খোঁজ না পাওয়ার জন্য পরবর্তীকালে গ্রামের একটা নির্দেশে তারা ডায়েরি করে। এবং আজ সবথেকে খুশির ব্যাপার যে একটা বোম্বাইয়ের একটা এনজিও সংস্থা, ওই সমর বসাক বলে একজন ভদ্রলোক, উনি আজকে নিয়ে ওকে পৌঁছেছেন। উনি বললেন যে প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি তার এনজিও খরচা করে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। ওখান থেকে ও তাকে ভালো করে ঘরের ঠিকানা পেয়ে ওকে নিয়ে এসছে। আমাদের এলাকার গ্রামের সবাই খুশি। এবং শুধু তাই নয়, আমাদের এখানে ওর নামে যা পৈতৃক জায়গা বাড়ি ছিল সেটাও প্রায় বেহাত হতে বসেছিল। তো আমরা আজকে খুব খুশির দিন, এলাকাবাসী সবাই খুশি যে আজকে আমাদের একটা এলাকার ছেলে হারিয়ে যাওয়া প্রায় আমরা মৃত ভেবে নিয়েছিলাম, সে আজকে ফিরে এসছে। তার জন্য ওই সংস্থাকে আমরা শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং তারা আগামী দিনে আরও ভালো কাজ করুক সেটা আমরা চাইছি। এবং আমাদের ছেলেটা বাড়ি ফিরে এসছে, এর জন্য এলাকায় খুব খুশি এবং সবাই
আনন্দিত। আমাদের হাসপাতাল আছে মুম্বাইতে, শ্রদ্ধা হসপিটাল। আমরা সেখানে এখানে মানসিক চিকিৎসা ট্রিটমেন্ট করেছি। ডক্টর ভরত বর্মণী স্যার ইনার ট্রিটমেন্ট করেছিল। ইনি তার আগে একটা সংস্থায় ছিল, এক হাসপাতালে, গভর্নমেন্ট হাসপাতালে। সেখান থেকে আমরা একে রেস্কিউ করে নিয়ে আসছি। রেস্কিউ করার পর মানসিক যে সমস্যাগুলো ছিল ওর, সেই চিকিৎসাগুলো করা হয়েছে প্রপারলি। চিকিৎসা করার পরও আস্তে আস্তে ঠিক হয়। আমরা অবজারভেশন করি, অ্যানালাইসিস করি পেশেন্টের কতটা কি ভালো হলো। যতটা ভালো হওয়ার পরও নিজের থেকে অ্যাড্রেস দেওয়া শুরু করে, এবং ওর মধ্যে একটা হোম সিকনেস আমার ব্যবস্থা আছে, মানে আমি বাড়ি যাব। তো সেটা করার পর আমরা ওর সাথে কথা বলি, স্যারেও দেখে, আমরা ডিসচার্জ করাই, স্যারের সাথে কথা বলে। আর ফাইনালি যেসব অ্যাড্রেসগুলো দিয়েছিল সেই অ্যাড্রেস অনুযায়ী ওকে বাড়ি নিয়ে আসা হয়। আগের থেকে মানসিক ভারসাম্যহীন যেটা তো ভালো হয়েছে, এবং তাকে আমরা যাতে মেডিসিন কন্টিনিউ রাখি, যে মেডিসিন চালানো হয়েছে তার জন্য আমরা ওকে মেডিসিন 2 মাসের দিলাম। ইভেন আমরা 2 বছর অবধি মেডিসিন দেওয়ার একটা দায়িত্ব বলে গেলাম ফ্যামিলিকে, যে আমরা 2 বছর অবধি মেডিসিন দেওয়ার ইচ্ছে করছি। ফলো আপ করবো, পেশেন্ট কেমন থাকবে না থাকবে, বিগততে কী হচ্ছে না হচ্ছে, আমরা কন্টিনিউ ফলো আপে রাখবো, তাকে ও আরও ভালো হতে থাকে। ঠিক আছে। আর একটা কথা যেটা আপনাদেরও দায়িত্ব আছে, তাকে ওকে কেউ না মানে ফালতু কথা বলে, যেরকম কী রে তো মানসিক ভারসাম্য ছিল, তুই তো পাগলা ছিলি, এরকম যাতে কেউ না বলে। ওকে যেন রেসপেক্ট করে সবাই, ভালো মতো যেন কথা বলে সবাই, ডিসরেসপেক্ট না করে যেন কেউ, অসম্মানিত না করে যেন সবাই। ঠিক আছে। ভালো মতো কথা বললেও আরও ভালো হবে, যেরকম আমরা ভালো মতো দিলাম। আপনারা কতদিন ধরে এনার চিকিৎসা? আমরা বহুদিন ধরে রাখা হয়েছিল আমাদের ওখানে। একটা ডেট তো অ্যাপ্রোচ বলা যাবে না, বহুদিন ধরে রাখা হয়েছিল আমাদের ওখানে। তার আগে অন্য সংস্থা ছিল, সেখানেও সে বহুদিন ধরে ছিল। প্রায় মোটামুটি এখানে জানতে পারলাম দীর্ঘ 25 বছর ধরেও বাড়ি ছাড়া। তো 25 বছর পর বাড়ি এলো, বাড়ির লোক, গ্রামের লোক খুবই খুশি, আমরাও খুশি ও বাড়ি ছাড়াতে। বাড়ি পৌঁছে দিয়ে আপনারাও খুশি? আমরা খুব খুশি, খুব খুশি। ফ্যামিলির লোক, পাড়া প্রতিবেশী দেখে আমরা খুবই খুশি। আপনার নাম? আমার নাম সমর বসাক, শ্রদ্ধা রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন, সুসাদ। আপনারা মুম্বাই থেকে এসেছেন, এখন মুম্বাই ফিরে যাবেন? হ্যাঁ।